করেছি, সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি, আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। যখন দেখি সে আওয়ামী লীগের প্রেতাত্মা যে এই খুনের সাথে জড়িত, সে আজকে হাসতে হাসতে, আবার আমি বলে দিচ্ছি, আজকে রাষ্ট্রপতির চেহারার মধ্যে কোনো রূপ দুঃখ, পরাক্রান্ত, কোনো রূপ অনুশোচনা বা এদেশ যে তার সোনার সন্তানদেরকে হারাইছে সেরকম কোনো ভাব তার মধ্যে দেখবেন, বরং সে উৎফুল্ল। এইটা আমাকে ক্ষতবিক্ষত করেছে। সে এই প্রথম যাওয়ার সুযোগ পেয়েছেন এবং তার জন্যে আমি আমাদের প্রধানমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই যে তিনি রাষ্ট্রপতি হিসাবে তাকে নিয়ে গেছেন, এবং আমি শুনতে পাইলাম তিনি আগে গেছেন, রাষ্ট্রপতি পরে আসছেন। কিন্তু যে রাষ্ট্রপতি, এই শাহাবুদ্দিন চুপ্পুর একটু ব্যাকগ্রাউন্ডটা দেখেন তো। এই শাহাবুদ্দিন চুপ্পু যখন এন্টি করাপশনের চেয়ারম্যান ছিলেন, তখন তিনি বক্তব্যে কি বলেছিলেন? অস্তিত্বের প্রশ্নে আগে কি লুট হলো, আগে সম্পদ কোথায় গেল, বিদ্যুতের নামে খাম্বা হলো, এগুলো আপনারা দেখবেন, বিচার করবেন। আমি আপনাদেরকে প্রভোগ করব না, আপনাদের বিবেকের উপর ছেড়ে দেব। যে বেগম জিয়া এবং তার সন্তানদেরকে বিএনপিকে নিঃশেষ করার অ্যাসাইনমেন্ট তিনি নিলেন। জিয়া অরফেনেজ ট্রাস্টের নামে একটা মিথ্যা মামলা দিয়ে বেগম জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢেলে দিলেন। কোকোকে বাংলাদেশের পাসপোর্ট বাতিল করে চিকিৎসা নেওয়া থেকে বঞ্চিত করলেন, এবং সে বিদেশে যাতে থাইল্যান্ডেও চিকিৎসা নিতে না পারে সে ব্যবস্থাটুকুও করেছিলেন। সো তার পরিপ্রেক্ষিতে কি হলো? পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু সন্তানের লাশ পিতা মাতার ঘাড়ে, সেই লাশটাও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বহন করতে হয়েছে। তো আরো একটা জিনিস বলি, এন্টি করাপশন কমিশনের পরে 2017 সালে তাকে ইসলামী ব্যাংকের কিন্তু ভাইস চেয়ারম্যান করা হয়, এবং তিনি প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন। এবং এই সময়টায় 2017 থেকে 2022 সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে লুটপাট করলো এস আলম। আবার বলছে লুটপাট করলো এস আলম, সবচেয়ে হেলদি ব্যাংকটাকে একটা সিক ব্যাংক বানালেন। সেই লোক হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু। এই শাহাবুদ্দিন চুপ্পু কয়েকদিন আগে কি দিলেন? একটা জমকালো, তিনি ওই কালের কণ্ঠতে সাক্ষাৎকার দিলেন, এবং তার কত বড় অগাসিটি। সে বলতেছেন তাকে উপড়ে ফেলার কি ষড়যন্ত্র হয়েছে। ভাষাটা দেখেন, ল্যাঙ্গুয়েজটা দেখেন, উপড়ে ফেলা। একটা আগাছাকে কে উপড়ে ফেলবে? তো সেই লোক যখন আজকে বনানী কবরস্থানে যায়, তখন আমি ক্ষতবিক্ষত হই, তখন আমার আত্মনাদ আসে, এবং আমার কাছে মনে হয় আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীর জায়গায় থাকতাম, আমি জীবনে কোনদিন আর যাই হোক তার সাথে হাঁটতাম না। যে হত্যাকারীকে নিয়ে আমি ওই হত্যাকাণ্ডে যাব কেন? সে তো হত্যাকারী, সে হত্যাকারীর দোষক। এই হত্যাকারীর দোষককে নিয়ে আমি হাঁটবো কিভাবে, যার মধ্যে কোনো অনুশোচনা নাই? তার কাছে শপথ, যার হাতে রক্তের দাগ। আজ পর্যন্ত সে স্বীকার করছে যে আওয়ামী লীগ, তার এই সাক্ষাৎকারে একটা লাইন দেখাতে পারবেন যে আওয়ামী লীগ সম্পর্কে বলছে আওয়ামী লীগ ঠিক করেনি, এদেশের মানুষকে যেভাবে ক্ষত বিক্ষত করে এদেশের মানুষের, ছোট ছোট মানুষের জীবন নাশ করছে, সে আওয়ামী লীগ কোনদিন এই দেশকে ধারণ করে না। আমি রাষ্ট্রপতি হিসাবে আমি এটার অনুশোচনা করি যে আমি ওই দল করতাম। এরকম কোন লাইন আছে? কোন জায়গায় আছে 71 সাল থেকে যে বিপ্লবের শুরু, সেই বিপ্লবের 36-এর মধ্যে দিয়ে বংশের 36 কটাক্ষ করছে।